আমরা আমাদের জীবনে কিভাবে সুখী সমৃদ্ধ হতে পারি? আলহামদুলিল্লাহ বলেন। সুখী হওয়া, সুখ সমৃদ্ধতা জীবনে আসা, এটা সবাই চায়। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার যুবক ভাইরা যারা আছেন সামনে, যারা আজকের মাহফিলটা শুনছেন, আবাল বৃদ্ধ বনিতা সবাই সুখ এবং সুখী হওয়াকে কামনা করে। কথা বলেন ঠিক কিনা? একেবারে আজকে এই বাংলাদেশের যারা প্রধান উপদেষ্টা পর্যায়ে আছেন সবাই কিন্তু সুখ চায়। কথা বলেন ঠিক কিনা? সুখের কাঙ্গাল আমরা। আমার মুরব্বীরা, আবাল বৃদ্ধ বনিতা, আমার মা বোনেরা, আমি নিজে, বক্তা শ্রোতা, আমরা সবাই কি চাই বলেন তো? সুখ চাই। আমি যে ইংরেজি সেন্টেন্সটা বললাম এর অর্থ হলো হাউ টু গেট অ্যাটেইনড হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। আমরা কিভাবে সুখ অর্জন করতে পারি আমাদের জীবনে। আচ্ছা, জীবনে সুখী হতে চান কারা? হাত উঠান তো দেখি। আমিও চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমরা সুখী হতে হলে সুখ কিভাবে জীবনে আসে? পৃথিবীর সবাই কিন্তু সুখ চায়, কেউ কিন্তু দুঃখে থাকতে চায় না। বলেন তো, কেউ কি দুঃখে থাকতে চায় না? সবাই সুখ চায়। একটু সাউন্ডটা কমায়েন, একটু আওয়াজ হচ্ছে একটা। হ্যাঁ, মাশাআল্লাহ। কেউ কিন্তু দুঃখ চায় না। ভাই বলেন, দুঃখ চায়? দুঃখে থাকতে চায় না, সবাই সুখ চায়। সুখ মানুষের জীবনের এত একটা দামি অংশ, শুধু বাংলাদেশের মানুষের কাছে এটা দামি অংশ নয়। যারা লেখাপড়া জানেন তারা জানেন, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি এর অর্থ হচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশন। জাতিসংঘ বুঝেন তো নাকি? জাতিসংঘ হচ্ছে সারা পৃথিবী মিলে একটা জাতীয় ঐক্য, একটা সংসদ। সুবহানাল্লাহ বলেন। এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে আজ থেকে অনেক আগে বিশ্ব আন্তর্জাতিক সুখ দিবস তারা একটা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ওনারা আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করেছেন মার্চের 20 তারিখ। আচ্ছা বলেন, এটা কি মাস? জানুয়ারির 16 তারিখ আজকে। এরপরে কি? ফেব্রুয়ারি। তারপরে কি? মার্চ। আর কয়েকদিন আছে এই আন্তর্জাতিক সুখ দিবস পেতে। এটা কিন্তু বাংলাদেশের সুখ দিবস না, বাংলাদেশের শোক দিবস না, এটা আন্তর্জাতিকভাবে সুখ দিবস। কত তারিখ? মার্চের 20 তারিখ। বলেন, মার্চের 20 তারিখ। ইসলাম কোনো দিবসে বিশ্বাসী না। ইসলামের সুখ শান্তি 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা দিনে, প্রতিটা রাত্রে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন আল্লাহর সাথে সুখ বিনিময় করে আসলাম, এখনই আমরা নামাজ পড়ে আসলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজে উঠে দাঁড়িয়ে কি বলেছি? আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহু আকবারু মিন কুল্লি শাই। আল্লাহ হলেন পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আমাদের রবকে জোরে বলেন তো। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমাদের রবকে পালন করতে কে? মাশাআল্লাহ, আজকের শ্রোতা খুব অ্যাক্টিভ। আমি 3টে তাকবীর দেব, আপনারা একটু আওয়াজ করে। আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। আশেপাশে যেন শয়তান চলে যায় আর আল্লাহর ওলিরা মাহফিলে চলে আসে। পারবেন? পারবেন? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। ডাশমারিবাসী সব যুবক তো, আওয়াজ খুব বেশি। মাশাআল্লাহ, আর একটু আওয়াজ করে বলতে হবে। জানুয়ারি 2025 সালের একটা তাকবীর যদি আপনার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এটাই আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা বলে ঠিক না? লিল্লাহি তাকবীর। লাস্ট, ফাইনালি
আর একটা তাকবীর দিয়ে আমরা সরাসরি তাফসিরের মধ্যে চলে যাব, আজকের আলোচনার বিষয়ে চলে যাব। লিল্লাহি তাকবীর। ফাআনযির, নবী হে, চাদর আবৃত রসুল, আপনি উঠুন। চাদরের মধ্যে থাকার জন্য আপনাকে বিশ্বনবী করা হয় নাই, সুবহানাল্লাহ বলেন না? তো আপনি দাঁড়ান, মানুষকে ভীতি প্রদর্শন করুন, কোরআনের কথা মানুষকে শোনান। আর কি? ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্বতা আপনি বর্ণনা করুন, সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা তাকবীর দিলাম, আল্লাহর রসুলকে বলা হয়েছে আপনি আপনার রবের বরত্বতা বর্ণনা করুন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পৃথিবীর সব থেকে বড়, আল্লাহ স্রষ্টা, আল্লাহ সূর্য উদয়ের প্রদানকারী, উদয়কারী, আবার আল্লাহ সূর্য কিছুক্ষণের মধ্যে অস্তগমনকারী। কথা বলেন ঠিক কিনা? এই কথার ঘোষণা আপনি দিতে থাকুন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আজকের এই মাহফিলের আলোচনা আমরা আলোচ্য বিষয়, আমার আলোচ্য বিষয় হচ্ছে হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। বাংলা হচ্ছে কিভাবে আমাদের জীবনে আমরা সুখী হতে পারি। সুবহানাল্লাহ বলেন। আজকের আশেপাশে যত মা বোনেরা, যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, আবার বৃদ্ধ বনিতা, যারাই আমরা আছি, আমরা সবাই সুখের কাঙ্গাল। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা করি, বাণিজ্য করি। যারা এখানে আছেন, দুইটা বাচ্চা একসাথে বসতে দিবেন না, একটু আপনি খেয়াল করবেন, খেয়াল করবেন। পৃথিবীর সবাই আমরা সুখের কাঙ্গাল, সুখের ভিখারি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, একটা দল 16টি বছর তারা সুখ পেতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো দলের ওকালতি করতেও আসিনি, বিরোধিতা করতেও আসিনি। তবে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই পাপিষ্টরা, যেই কুলাঙ্গাররা কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে অ্যাকশন নেবে, তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কথা বলে ঠিক না? একটু আওয়াজ করে আমার সাথে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। প্রিয় ভাইরা, এই কোরআনের সাথে থাকতে পারবেন তো? আবার 2024 সালের শেষ দিনের 31শে ডিসেম্বর 12টা 1 মিনিট বাজে, আমি তখন চেতন ছিলাম, জাগ্রত ছিলাম। চতুর্দিকে ফেস্টুনিয়া, আপনার বেলুন, আর হচ্ছে ওই যে আপনার বেলুন, এগুলো ফুটিয়েছে, আতশবাজি করেছে। কথা বলেন ঠিক কিনা? 2025 সালটা শুরু হয়েছে আপনার কুসংস্কার দিয়ে। আমার যুবক এবং যুবতীরা, কোথায় নিউ ইয়র্ক, কোথায় সেই দক্ষিণ আমেরিকা, কোথায় সেই জাপান? পত্রিকায় আসলো 2025 সালকে বরণ করতে গিয়া 4 জন মানুষ একটা দেশের শহীদ হয়ে গেল। শহীদ বলছি, ভুল কথা, মারা গেল। এরা জীবনেও শহীদ হতে পারে না। কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরা? এ কেমন উৎসব, এ কেমন আয়োজন, এ কেমন বর্ষবরণ, যেই বরণ করতে গিয়ে মানুষের মরণ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাই। আচ্ছা বলেন তো, 31st নাইট, 1 জানুয়ারিকে উদযাপন করতে গিয়া, বছরের প্রথম রাতকে উদযাপন করতে গিয়া যারা মারা যায়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? জোরে বললেন না যে? একটু আওয়াজ করে বলেন, ইসলামের কোনো সম্পর্ক আছে? না, আজকের মাহফিলের লোকজন আরেকটু বলতে হবে, ইসলামের কোনো সম্পর্ক আছে? নাই। সেই নিউ ইয়র্কে এটা উদ্বোধন হলো, আর বাংলাদেশ থেকে তার ছাতা উঠালেন যুবক যুবতীরা, ইয়াংরা। কোথায় থেকে পেলে তোমরা? আমরা প্রতিটা মসজিদে, মাহফিলে আমরা মেসেজ দিলাম, খবরদার এই অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান নয়। কথা বলেন ঠিক কিনা? 2024 সাল চলে গিয়েছে, তার মানে আমার আফসোস করার দিন। আহারে, একটা বছর আমার হায়াত থেকে চলে গেল, আর একটা বছর আমি কবরের দিকে এগিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? 2025 সালের আজকে 16ই জানুয়ারি,
আগামীকাল আজকে রাত্রি পর্যন্ত আমরা টিকে থাকতে পারবো কিনা এটা কেউ আমরা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? একজন নিশ্চিত করতে পারে, তিনি কে? আওয়াজ করে বলেন। মাহফিলের বক্তা কিন্তু আজকের বক্তা এমন না উনি একা এক আওয়াজ করবে, কিছু আমি বলবো, কিছু আপনাদের বলতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? এত আস্তে ডাসমারের যুবকরা। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আমাকে যেমন আপনারা দেখছেন, আমি যেমন আপনাদেরকে দেখছি, একটু আওয়াজ করে আমার দিকে তাকায় বলেন তো, এভাবে আল্লাহ আমাদেরকে দেখছেন কিনা? প্রিয় ভাইরা, এমন রব আমরা পেয়েছি, তার কাছে কোনো দিনের আলো রাতের অন্ধকার কোনো ভেদাভেদ নেই যার কাছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আন্তর্জাতিক শোক দিবস মার্চের 20 তারিখ। আমরা জীবনে সবাই সুখী হতে চাই। কোনো গায়ক, নায়ক, সেলিব্রিটি দুঃখী হতে চায় না, দুঃখ পেতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আবার একজন গায়ক তিনি বলেছেন যে আমি দুঃখ পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। নাউজুবিল্লাহ বলেন। সে গান মেলানোর জন্য বলেছে আমি দুঃখ পেতে ভালোবাসি, তাই গার্লফ্রেন্ড তোমার কাছে আমি ফিরে আসি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা জোরে বলেন তো, সুখ দুঃখ দেওয়ার মালিক কে? আল্লাহু আকবার। তাহলে এই গায়কও, উনিও কিন্তু জীবনে সুখ চায়। কথা বলেন ঠিক কিনা? চলুন এই সুখ আমরা জীবনে কিভাবে পেতে পারি এ সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব। তাহলে আন্তর্জাতিক শোক দিবস মার্চের 20 তারিখ তারা ঘোষণা করার পরে তারা জরিপ চালাইল, পৃথিবীতে কোন রাষ্ট্রের মানুষ সবচেয়ে বেশি সুখী? বলেন তো আপনারা। সবাই বলবে বাংলাদেশের মানুষ খুব সুখী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই সুখী। বলেন আলহামদুলিল্লাহ। একটু ডান হাত এইভাবে করেন তো সবাই, উঠান। মাশাআল্লাহ। এবার এই একদম যেখানে আমাদের রূহ আত্মা থাকে এখানে লাগান তো, এখানে লাগান। বলেন আলহামদুলিল্লাহ। এখানে লাগান, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি অনেক শুকর তুমি আমাকে সুখে রেখেছ, শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে কথাটা বলতে পারা, এটা সবাই বলতে পারে না। আপনি কি চিন্তা করেছেন, আপনি রাজশাহী মেডিকেল কলেজে এখন যাবেন, ঢাকা বারডেমে যাবেন, ঢাকা মেডিকেল কলেজ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাবেন, চট্টগ্রাম মেডিকেলে যাবেন, রংপুর মেডিকেলে যাবেন, খুলনা মেডিকেলে যাবেন, বিভিন্ন হাসপাতালে যাবেন, বেশি না আমাদের রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে যাবেন, খালি পপুলারে যাবেন, দেখবেন কত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুখে রেখেছেন, সুস্থ রেখেছেন। আর একবার বলি আলহামদুলিল্লাহ। বলছিলাম আন্তর্জাতিক শোক দিবস ঘোষণা করে ওনারা জরিপ চালালেন, সারা পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্রের মানুষ সবচেয়ে বেশি সুখী। এই জরিপে ফিনল্যান্ড, নর্থ ইউরোপের, উত্তর ইউরোপের একটা দেশ ফিনল্যান্ড, জেনিফার ফাওলা, উনি ফিনল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সুবহানাল্লাহ বলবেন না, উনি গবেষণা চালাইলেন সারা পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্রের মানুষ সবচেয়ে বেশি সুখী। উনি ওনার গবেষণায় বের করলেন, আন্তর্জাতিকভাবে গবেষণা করে জরিপ চালিয়ে দেখলেন ফিনল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি সুখী। কোন দেশ? জোরে বলেন। ফিনল্যান্ড। ফিনল্যান্ডের মানুষ সুখী হওয়ার উনি কারণ দুইটা বের করলেন। এক নম্বর, হেলদি লাইফ স্টাইল, যার অর্থ হলো স্বাস্থ্যগতভাবে জীবন জীবিকা পরিচালনা করা। সুবহানাল্লাহ বলবেন না? টাইম টু খাওয়া,
কখন খেতে হবে, কখন ঘুমাতে হবে, কখন আপনি কাজ করবেন, কখন আপনি এক্সারসাইজ করবেন, সব টাইম টু টাইম কাজ করার নাম হলো হেলদি লাইফস্টাইল। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আর আপনার কোরআনের কোনো কথা বলছি না, আন্তর্জাতিক জরিপের কথা বলছি। জেনিফার ফাওলা, উনি ফিনল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি গবেষণা করে দেখলেন ফিনল্যান্ডের মানুষ দুই কারণে সুখী। হেলদি লাইফস্টাইল, দুই নম্বর হচ্ছে টেনশন ফ্রি লাইফস্টাইল। আমার দিকে তাকান, ওনারা কোনো ঝামেলা হলে, সেটা পারিবারিক হোক ব্যক্তিগত হোক, কোনো ঝামেলা, আমাদের জীবনে ঝামেলা আছে কিনা বলেন? কেস, মারামারি, হানাহানি, কাটাকাটি আছে কিনা বলেন? ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, যে কোনো ঝামেলা হলে ফিনল্যান্ডের মানুষ আমরা বাংলাদেশের মতো সাথে সাথে অ্যাকশন টু অ্যাকশন নিতে যায় না, ভেবে চিন্তে কাজ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফিনল্যান্ডের মানুষ সুখী হয়েছে, দুইটা কারণ বের করেছেন। এক নম্বর কারণ কি বলেন? হেলদি লাইফস্টাইল, স্বাস্থ্যগতভাবে তারা জীবনকে পরিচালনা করে। সুবহানাল্লাহ বলেন। আর আরেকটা হচ্ছে টেনশন ফ্রি। কেউ কেউ দেখবেন খালি টেনশন। আরে ভাই, আপনি হাসি মাখা মুখ নিয়ে থাকবেন। আপনি জানেন একবার হাসি দিলে আপনার কতটা হৃদয় থেকে, আপনার শরীর থেকে রোগ চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ডাক্তাররা কি বলছে? বেশি বেশি আনন্দ বিনোদন করবেন, একটু মাঝে মাঝে আনন্দ ভ্রমণে যাবেন। সুবহানাল্লাহ বলেন না প্রিয় ভাই? আমাদের রসুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি চাচাতো ভাইদেরকে নিয়ে খেলাধুলা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু হাদিস থেকে বলেছি। আল্লাহ রসুল চাচাতো ভাইদের বনুল আব্বাসকে বলতেন যে ওই জায়গা থেকে যে আমার কাছে দৌড় মেরে আগে আসতে পারবে, ফালাহু কাযা ওয়া কাযা, তার জন্য এই এই পুরস্কার আছে। সুবহানাল্লাহ বলেন না? বাচ্চাদের সাথে উনি খেলাধুলা করতেন, বাচ্চাদেরকে পুরস্কার দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, তাহলে এই যে ভাই হাসছেন, সবসময় হাসি মাখা হৃদয় নিয়ে থাকবেন। বাংলার পাঁচের মতো মুখ করে থাকে কতগুলো মানুষ, এটা ঠিক না। ফিনল্যান্ডের মানুষরা সবসময় টেনশন ফ্রি থাকতেন, কোনো সময় টেনশন, কোনো চাপ মাথায় নিতেন না। এটা মানে তাদের রাষ্ট্রীয়ভাবে, এই জন্য তারা বেশি সুখী। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম অনুযায়ী আপনি ঘুম যাবেন, ঘুম থেকে উঠবেন, ফজর নামাজ পড়বেন, আবার ঘুমানোর সময় এশার নামাজ পড়ে ঘুম যাবেন। সারাদিন সারা রাত নিরাপত্তায় থাকবেন আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর আমরা ফজর নামাজটাই পড়ি না। আজকে যারা আমার সামনে ওয়াজ শুনতেছেন, অনেকেই আছেন ফজর পড়েন নাই, আগামীকালকেও ইনশাআল্লাহ পড়বেন না। নাউজুবিল্লাহ কোন? আমরা ইনশাআল্লাহ পড়ব। বলেন ইনশাআল্লাহ। হাত উঠান, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ আমাদের তৌফিক দিক, আমরা বলি আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, নামাজ পড়বেন, আপনার হৃদয়টাকে ঠান্ডা করে দেবে কে? বললেন না কে? মাশাআল্লাহ। এই কথাটা বোঝার যোগ্যতা আমাদের অনেকের হয় না প্রিয় ভাইয়েরা। এই বছরের শুরুটা 31st নাইট উদযাপন করতে গিয়ে মিছিল করলেন, হ্যাপি নিউ ইয়ার। ফজরের নামাজটা পড়লেন না। বছরের সূচনাটাই ফজরের নামাজহীন। আল্লাহ যদি এই বছরে আজকে আপনাকে মৃত্যু দেয়, এই বছরের 16 দিন আজকে শেষ হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকে মৃত্যু দেয় আর আপনার আমল নামা বুঝিয়ে আল্লাহ বের করতে পারবেন না। আপনি প্রতি মাসে চাকরি করেন, মাসে কয়দিন গাবি করলেন, একজন মালিক সেটা দেখতে পারে না?
দেখতে পারে? আল্লাহ দেখতে পারেন না? তাহলে আপনি ফজর নামাজটা বাদ দিয়ে যে অনুষ্ঠানটা করলেন, আল্লাহ বুঝি দেখতে পারে না? প্রিয় ভাইরা, এই ভ্রান্ত পথ থেকে, মত থেকে আমরা চলে আসি, কোরআনের সামনে আসি, তাহলে আমাদের জীবনের পরতে পরতে রন্দে রন্দে সুখ দিবেন একজন, জোরে বলতে হবে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো ফেসবুকে। ফেসবুকে না, চোখ রাখতে হবে কোথায়? আওয়াজ করে বলেন। এখনো শুনি নেই, জোরে বলেন। তাহলে আমার সাথে সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। না শুনি নেই, জোরে বলেন রে ভাই। মাশাআল্লাহ, একসাথে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। আরে ভাই, সুখ খুঁজে কোথায় গিয়া? ফেসবুকে গিয়া। কোনো সুখে দুঃখে থাকলে ফেসবুকে আগে স্ট্যাটাস মারে, নাউজুবিল্লাহ বলেন। আপনি দুঃখে থাকলেও সবর করতে হবে, সুখে থাকলে শুকর করতে হবে। একজনকে শুনিয়ে জোরে বলতে হবে, কাকে? সুখে থাকলে বলতে হবে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলতে হবে আলহামদুলিল্লাহ। সুখ দেওয়ার মালিককে, দুঃখ দেওয়ার মালিককে। প্রিয় ভাইরা, এ তো চির অমলান চিরমুখে তীর গান, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। আল্লাহু আকবার বলেন। এখানে থাকেন, এখানে থাকেন। ঘরে বলো কিংবা রাস্তায় বলো, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘরে বলো কিংবা রাস্তায় বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আমিন। আল্লাহ আমাদেরকে কোরআনে চোখ রেখে, কোরআন দিয়ে যেমন মসজিদ পরিচালিত হয়, কোরআন দিয়ে যেমন মাদ্রাসা পরিচালিত হয়, কোরআন দিয়ে তেমন গ্রাম্য বিচার পরিচালিত হওয়ার করার তৌফিক দিক, আমরা বলি আমিন। শুধু গ্রামেই রাখবেন না, সংসদ, আগামী সংসদ কোরআনের সংসদ, বলেন ইনশাআল্লাহ। আর একটু আস্তে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আগামীর রাষ্ট্র কোরআনের রাষ্ট্র, জোরে বলেন ইনশাআল্লাহ। আগামীর নির্বাচন কোরআনের নির্বাচন হবে ইনশাআল্লাহ বলেন। আগামীর প্রধানমন্ত্রী কোরআনকে, যিনি কোরআন দিয়ে বিচার করতে পারবেন, তিনি হবেন এই দেশের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক না? এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডুবে। আল্লাহু আকবার বলেন। এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডোবে। কথা বলা ঠিক না? সূর্য উঠে একটা আজান হয় আল্লাহর নামে, কথা বলেন ঠিক না? নাকি মিথ্যা বলছি? সূর্য ডুববে তখন একটা আজান হয়, কথা বলেন ঠিক না? মাঝখানে মানুষের তন্ত্র মন্ত্র আস্থা করে ইতিহাস ফেলে দিতে হবে, বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। কোরআনকে একবার বসান, অনেক চাচা, অনেক বুবুজান, অনেক ভাবিজান, অনেক চাচাকে বসিয়ে দেখলেন 53 বছর পর্যন্ত আমরা শুধু হাহাকার হাহাকার অবস্থা দেখেছি বাংলাদেশের। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি দমন কমিশন করা হয় দুর্নীতিকে অপসারণ করার জন্য, সেই দুর্নীতিকে অপসারণ করার কমিটিকে আবার পুনর্বাসন করার জন্য আজকেও পত্রিকায় আসছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে মেসেজ দিতে এসেছি, আপনার হাজার হাজার বার দুর্নীতি দমন কমিশন করলেও, কোরআন হাদিস ছাড়া দুর্নীতি কমিশন করলে, ওই দুর্নীতির মধ্যেও দুর্নীতি তদন্ত কমিটি করলেও ওই তদন্ত কমিটির মধ্যেও দুর্নীতি হবে কিনা বলেন? হবে। দুর্নীতি দূর করতে হলে, সুনীতি প্রতিষ্ঠা করতে হলে এই কোরআনের কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা, অনেক দূর আমরা চলে গিয়েছি, চলেন আমাদের আলোচনায় ঢুকি। আমাদের আলোচনার বিষয় কি ছিল? জীবনের সুখ কিভাবে আসে। আন্তর্জাতিক সুখ দিবস কি? মার্চের 20 তারিখ। এবার আমরা দেখলাম জেনিফার ফাওলা উনি ফিনল্যান্ডকে পেলেন সারা পৃথিবীর মধ্যে সুখী রাষ্ট্র হিসেবে, এবং 2টা কারণ বের করেছেন, হেলদি লাইফস্টাইল আর একটা কি, টেনশন ফ্রি। এবার আমরা একটু চলেন তো আমাদের ইসলামের নবীর দিকে যাই। ইসলামের নবীর নাম কি জোরে বলেন? তার মানে আপনারা এখানে নাই। ইসলামের শেষ নবীর নাম কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভয় পাচ্ছেন? ঠিক আছে তো, আমাদের নবীর জীবনের দিকে আমরা যাই তো। নবীর জীবনের পরতে পরতে এই 2টা সুখের কারণ জেনিফার ফাওলা ফিনল্যান্ডের প্রফেসর, উনি যেই 2টা বের করেছেন, হেলদি লাইফস্টাইল আর 2 নম্বর কি, টেনশন ফ্রি, এই 2টা আল্লাহর রসুলের জীবনের জন্মের পরে থেকে মৃত্যু পর্যন্ত ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর রসুল মাগরিবের পরে রাতের খাবারটা খেয়ে নিতেন, ঈশান নামাজ পড়ে উনি আলোচনা করতেন না, উনি ঘুম যেতেন। আবার রাত্রের একেবারে শেষ ভাগে উনি উঠিয়ে যেতেন, 2/3 উনি উঠে যেতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। ওই যে উনার ডিউটি শুরু হলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রসুলের জন্মের পরে থেকে যদি দেখেন, আল্লাহর রসুলের জন্ম হলো মক্কা একেবারে সিটির মধ্যে, কুরাইশ বংশে। আল্লাহু আকবার বলেন। জন্মের পরে আল্লাহর রসুল পারলে ওনার দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ তো মারা গেলেন, আমিনা রসুলের মা আম্মাজান আমিনা, উনিও চেষ্টা করলে মক্কা শহরের মধ্যে দুধ খাওয়াইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, আল্লাহর রসুলকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হলো। যারা মক্কায় গিয়েছেন, এখানে এসে আপনি ছবি উঠায়েন না ভাই, ওইদিক নিয়ে যান, ডিস্টার্ব হচ্ছে কোরআনের। দেখুন, আল্লাহর রসুলকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হলো। বলেন তো আল্লাহ রসুল দুধ খাইলো কোথায়? ফাতেমা না? হ্যাঁ, আজকের শ্রোতারা খুব জ্ঞানী, আলহামদুলিল্লাহ বলেন। মক্কা সিটি থেকে 70 কিলোমিটার দূরে সাদ নামক একটা গোত্র ছিল, বনু সাদ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়ি একেবারে গ্রামে। আল্লাহু আকবার বলেন। গ্রামের বিস্তীর্ণ আকাশ, বিস্তীর্ণ জমিন, ওই যে সূর্যর আলো লেগে ঘাস হয়, মিষ্টি কুমড়া হয়, কত শাকসবজি হয়, সেগুলো খেয়ে খেয়ে হালিমাতুস সাদিয়া, উনার শরীরের ভিতরে আল্লাহ তাআলা দুধ আল্লাহ তাআলা সৃষ্টি করেন। আল্লাহু আকবার বলেন। আর ওই প্রকৃতিগত দুধ আল্লাহর রসুল খেয়ে খেয়ে বড় হলেন। তাহলে বলেন, হেলদি লাইফ স্টাইল, আমার রসুলের জীবনের সূচনা হয়েছে হেলদি লাইফ স্টাইল, প্রাকৃতিক উপায়ে দুধ যেভাবে তৈরি হয়, যে মায়ের স্তন থেকে তৈরি হয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার দুধ খেয়ে খেয়ে, প্রাকৃতিক অরিজিনাল অর্গানিক আসল দুধ খেয়ে খেয়ে আল্লাহর রসুলের শৈশবকাল, শিশুকাল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রসুল 2 বছর যাবৎ দুধ খাইলেন, একটু বড় হইলেন, ছাগল চড়াইলেন, মাঠে গেলেন, রৌদ্রে পুড়তে থাকলেন, তৃষ্ণার্ত হলেন। কুয়া থেকে আল্লাহ তাআলার সরাসরি টিউবওয়েলের মাধ্যমে না, টেপের মাধ্যমে না, প্রকৃত পানি কুয়া থেকে উনি এইভাবে তৃষ্ণার্ত হলে কুয়া থেকে উঠায় উনি পানি পান করলেন। আল্লাহু আকবার বলেন। আবার ক্ষুধা লাগলো, ছাগলকে, মেষকে, উটকে দইয়ে দইয়ে চুষে চুষে উনি দুধ পান করতেন। ক্ষুধা লাগলে প্রাকৃতিক খাবারটা খাইতেন। আল্লাহু আকবার বলেন। সারাদিন এক্সারসাইজ করতেন, কাজ করতেন, কর্মক্ষম, সারাদিন মেহনত করতেন। তাহলে কি বুঝলেন? আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদের? ওই যে হেলদি লাইফ স্টাইল, মাশাআল্লাহ, জেনিফার ফাওলা। প্রিয় ভাইয়েরা, আলোচনা তো একদিনের, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি।
আল্লাহর রসুলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হেলদি লাইফ স্টাইল ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার মতো যুবক যুবতীরা তোমরা বেশি মডার্ন হয়ে গিয়েছো। ফেসবুক স্ট্যাটাস, মেসেঞ্জার, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে স্ট্যাটাস দিতে দিতে, মেসেঞ্জারে কথা বলতে বলতে বলতে, জান তুমি কেমন আছো জান, নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আবার যুবকদের খুব ভালোবাসি, যুবকরাও আমাকে খুব ভালোবাসে। আমাদের এই ভালোবাসা আল্লাহ তাআলা যেন অক্ষত রাখেন, আমরা বলি আমিন। যুবক ইয়াং, ওদেরকে আপনারা বোকা দেবেন না। আজকের এই মাহফিলটা পরিচালিত হচ্ছে ইয়াংদের দ্বারা, কথা বলেন ঠিক কিনা? এই যে ফারুক ভাই, সোহেল ভাই, আরো অনেকের নাম তো আমি জানি না, এরা এই 1 মাস ব্যাপী মেহনত করে এই তাফসিরুল কোরআন মাহফিল আপনাদেরকে উপহার দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই যুবকদেরকে আপনারা খেপায়েন না, যুবকদেরকে বোঝানোর চেষ্টা করেন না। যুবকরা অনেক কিছু বুঝে, কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা এত বুঝে, 17টি বছর পর্যন্ত আলেমদের বিভিন্ন নামে বেনামে অজ্ঞাতনামায় 10 বছর 12 বছর আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী 13টা বছর কারা নির্যাতিত ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীকে পুষে পুছে ইনজেকশনের মাধ্যমে আল্লামা মামুনুল হককে, আল্লামা জুনাইদ বাবুনগরকে, আল্লামা আহমদ শফিকে, এভাবে যুগশ্রেষ্ঠ বরেণ্য আলেমদেরকে, জসিমউদ্দিন রহমানীকে, রফিকুল ইসলাম মাদানীকে উলঙ্গ করা হয়েছে কোরআনের পক্ষে থাকার জন্য, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ভুলে গেলে চলবে না, ওই যে আবুল আহাব অথবা সাইবা, ফেরাউন, নমরুদ, তাদের প্রেতাত্মারা 2025 সালেও আছে, 24 সালেও ছিল, 26 সালেও থাকবে, কিয়ামতের আগ দিন পর্যন্ত থাকবে, কথা বলেন ঠিক কিনা? হকের পক্ষে যদি আপনি থাকতে পারেন, বাতিলের বিরুদ্ধে যদি আপনি লড়তে পারেন, আপনি হবেন আল্লাহর দলের লোক। আর আল্লাহ বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সূরা হাসর শেষের আয়াত, 28 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা। সূরা হাসরের আগে দিয়া সূরা মুজাদালা, সূরা মুমতাহিনা, সূরা মুজাদালা, এটা আল্লাহ তাআলা বলছেন শুনে রাখো, হুঁশিয়ার, সাবধান, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহর দলের লোক, যারা কোরআনের পক্ষের লোক, মাহফিলের পক্ষের লোক, আলেম ওলামাদের পক্ষের লোক, কোরআনের পক্ষের লোক, আল্লাহর পক্ষের লোক, তারাই হলো যুগে যুগে বিজয়ী, কথা বলেন ঠিক কিনা? হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, কথা বলে ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, কথা বলে ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, কথা বলে ঠিক না? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, জোরে বলেন, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, কথা বলে ঠিক না? রফিকুল ইসলাম মাদানী পিচ্চি বক্তা, কথা বলেন ঠিক কিনা? আমি যেই মাদ্রাসা থেকে মুফতি হয়েছি, আমার ছোট ভাই অনেক ছোট, রফিকুল ইসলাম মাদানী, ডিবি হাউন, হাউন আঙ্কেল, কথা বলেন ঠিক কিনা? ভাতের হোটেল দিয়েছিল। আরে ভাই ডিবি, তার কাছে কত সম্মানী মানুষরা যাবে, সমস্ত দোষীরা যায় ভাতের হোটেল বানায়, কথা বলেন ঠিক কিনা? কত কি করেন, নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমরা কোনোটার ব্যাপারে কথা বলতে চাই না। আমরা একটা জায়গায় আঘাত লাগলে আমরা বাংলাদেশি 18 কোটি মানুষ ঠিক থাকতে পারি না, কথা বলেন ঠিক কিনা? 3টা জায়গায় আমরা দুর্বল, নাম্বার 1 আল্লাহর বিপক্ষে গেলে, কথা বলেন ঠিক কিনা? শুনি নাই, জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি আল্লাহর বিপক্ষে যায়, তার বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট, জোরে বলেন, অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট, কথা বলেন ঠিক কিনা? আমরা 10 টাকার চাউল 100 টাকায় কিনে খেতে প্রস্তুত, কিন্তু আল্লাহর বিরোধিতায় যে কুলাঙ্গার যাবে,
ওই যে টাকলা মুরাদ ছিল, কথা বলেন ঠিক কিনা? ৭২-এর সংবিধান আমরা আবার কায়েম করব। কই টাকলা মুরাদ, তুমি ৭২-এর সংবিধান কায়েম করো না, আসো খেলার জন্য, দেখো ডাসমারিবাসী প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? অত সহজ না। বাংলাদেশে নতুন সূর্য উদয় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, 1952 সালে আমরা রক্ত দিয়েছিলাম, রাষ্ট্রভাষা বাংলা হিসেবে পেয়েছিলাম, কথা বলেন ঠিক কিনা? আমার কথার সাথে মনে হয় আপনারা একমত না, আমার মনে হচ্ছে। 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন রক্ত দিয়েছিল, উর্দু ভাষা রাষ্ট্রভাষা করতে চেয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা, আমরা রুখে দাঁড়ালাম, রাষ্ট্রভাষা বাংলা করতে পেরেছিলাম, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই ঠিক হলে জোরে বলেন ঠিক কিনা? 1971 সালে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র চলছিল, পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের এই পূর্ব পাকিস্তানকে দখল করতে চেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা রক্ত দিয়েছিলাম, লাল সবুজের একটা পতাকা আমরা উপহার পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, 24-এর 36শে জুলাইয়ে আমরা আর একবার স্টুডেন্ট পাওয়ার ছাত্র জনতা গর্জে উঠেছিলাম। বাংলাদেশের 17 বছরের সেই স্বৈরাচারী শাসককে এই স্টুডেন্ট পাওয়ার ছাত্র জনতা আমরা উৎখাত করতে পেরেছিলাম, কথা বলেন ঠিক কিনা? আর একবার শুধু রক্ত দিতে হবে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রত্যেকটা ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে তোমরা মৌলবাদী বলো, আমরা থাকি মৌলে, জায়গা মতো ঝাঁকি দেব, দাদা বাড়ি মামু বাড়ি দিল্লিতে গিয়া পড়বা, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন তো একটাও নেতা রাজশাহীর নেতাকে পান কিনা, সব দাদা বাড়ি, কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, আমরা যখন রুখে দাঁড়াবো পালানোর জন্য গর্ত পাবে না, কথা বলে ঠিক না? ইঁদুরের গর্ত পায় না, কথা বলে ঠিক না? প্রিয় ভাই, আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমরা শুধু একটা কথা বলছিলাম, কোরআনের বিপক্ষে গেলে, আলেম ওলামাদের বিপক্ষে গেলে, কোরআনের পাখিদের বিপক্ষে গেলে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট, জোরে বলেন ঠিক কিনা? একটু আমার সাথে হাত উঠান তো সবাই, দেখি কেমন আপনাদের পাওয়ার, বলেন অ্যাকশন টু অ্যাকশন। আরে আপনারা বলেন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, কোরআনকে মাইনাস করে, আল্লাহকে মাইনাস করে, কোরআনের পাখিগুলোকে মাইনাস করে দেশে সুখে থাকা যাবে না, কথা বলেন ঠিক না? এদেশের প্রত্যেকটা মা আজকে কামনা করে আমার ছেলেটা যেন মিজানুর রহমান আজহারির মতো হয়, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা বাবা চেতনা লালন করে আমার ছেলেটা যেন আল্লামা মামুনুল হকের মতো হয়, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা মা বাবা হৃদয়ের মধ্যে লালন করে আমার ছেলেটা যেন দেলোয়ার হোসেন সাঈদীর মতো দেশের পক্ষের একজন সৈনিক হয়, কথা বলেন ঠিক কিনা? সেই দেশে কোরআনকে মাইনাস করে থাকা যাবে না, কথা বলেন ঠিক কিনা? যতই সুখে থাকতে চান, সুখে থাকা যাবে না, সুখ দেওয়ার মালিককে। এই কোথায় আমরা চলে আসলাম। আর একটা জায়গায় আমরা দুর্বল, 3টা জায়গায়, কোরআনের বিপক্ষে গেলে, আল্লাহর বিপক্ষে গেলে, আর একটা হলো রসুলের বিপক্ষে গেলে, কথা বলেন ঠিক কিনা? এক নাস্তিক এবং কুলাঙ্গার, আপনারা জানেন কিনা, এই রুয়েটের সাবেক ছাত্র গত সপ্তাহে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমার রসুলের বিপক্ষে সে বিভিন্ন নানা রকম সে রটনা রটিয়েছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই দিন রুয়েটের ভিতরে ছাত্র জনতার সাথে আমরা মিছিল করেছিলাম। আপনারা জানেন ষড়যন্ত্র থেমে নাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোরআনকে পুরানো হয়েছে গত সপ্তাহে, কথা বলেন ঠিক কিনা? দেখুন আপনি কোরআনের পক্ষে কিনা, আল্লাহ কিন্তু আপনার সিসি ক্যামেরায় আপনি আছেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আর একটু আওয়াজ করে বলেন সুখ দেওয়ার মালিক কে? প্রিয় ভাইরা, আন্তর্জাতিক সুখ দিবস কত বলেন? 20শে মার্চ। আমরা শুনছিলাম সুখ কিভাবে জীবনে আসে, কিভাবে আমরা সুখী হতে পারি। সুখ পেতে হলে কোরআনের কাছে যে সুখের চিকিৎসা নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখলাম রসুলের মধ্যে এই 2টা জিনিসই আছেন, উনিও কোনো টেনশন করতেন না, সুবহানাল্লাহ বলেন। যেদিন মক্কা থেকে মদিনায় রসুল মাইগ্রেশন করছেন, হিজরত করবেন,
একেবারে শত্রুরা ধরা দিবে, শত্রুরা ধরবে। সাথে ছিল কে বলেন তো? আরো ধরে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুদের পা দেখা যাচ্ছে, ওরা তো আমাকে একেবারে ধরে ফেলবে, ধরে ফেলেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই সময় আল্লাহর রসুল বলছেন, আবু বকর তুমি চিন্তা করো না, আমরা কিন্তু দুইজন নাই, আমাদের সাথে আরেকজন আছে। জোরে বলেন কে? আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, রসুল কি এই সময় টেনশন করেছেন? রসুলের চেষ্টার সর্বশেষ পর্যন্ত উনি করে গিয়েছেন, এরপরে ভরসা করেছেন একজনের উপরে। জোরে বলতে হবে কার? রক্ষা করেছেন কে? শত্রুরা কি ধরতে পেরেছিল? তাহলে আমাদের কাজের সর্বশেষ পর্যন্ত করতে হবে এবং ভরসা করতে হবে একজনের উপরে। জোরে বলতে হবে কার? তাহলে আমাদের রসুলের জীবনীতে আমরা দুইটাই পাইলাম। হেলদি লাইফ স্টাইল, রসুলের সারা জীবন ছিল মাগরিব পরে খাবার খেতেন রাতের। আজকের ডাক্তাররা বলছে রাতের খাবারের 2-2.5 ঘন্টা আগে খাবার খেয়ে খাবার হজম হয়ে যাবে, তারপরে ঘুমাবেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার রসুল আজ থেকে 1450 বছর আগে এগুলো বাস্তবায়ন করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রসুল বলেছেন 3 ভাগ করে খাও, 1 ভাগ খাবার, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। সুবহানাল্লাহ বলেন। এই নিয়মে কোনো ভাই যদি চলতে পারে, কোনোদিনও মেদ ভুঁড়ি হবে না, উচ্চ রক্তচাপ হবে না, কোনোদিনও কোলেস্টেরল হবে না, ডায়াবেটিস হবে না, উচ্চ রক্তচাপ হবে না, তার হার্ট অ্যাটাক হবে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, কোথায় আছি আমরা? আবার সেই 1450 বছর আগে রসুলের দিকেই ফিরে যেতে হবে। রসুল ছিলেন হেলদি লাইফ স্টাইলের শ্রেষ্ঠ নায়ক। উনি ছিলেন অ্যাজ আ ফাদার, অ্যাজ আ টিচার, অ্যাজ আ লিডার, as a lawgiver, as a lawmaker, as a philosopher, as a husband, as a reformer of the society, as a commander, as a messenger. Muhammad is the superman of the world. Subhanallah বলেন। একজন বাবা হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন নেতা হিসেবে, একজন সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, যুদ্ধের রণাঙ্গনে একজন সেনা অধিনায়ক হিসেবে, একজন বার্তাবাহক হিসেবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা বিশ্বের মহামানব। সুবহানাল্লাহ বলেন। সুপারম্যানের গেঞ্জি লাগাইলে সুপারম্যান হওয়া যায় না, এই কথা 12টা সেন্টেন্স যেটা বললাম ব্রিটিশ মিউজিয়ামের উপরে, জাদুঘরের উপরে লেখা আছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, তাহলে আমাদের আলোচনার সার নির্যাসটা বলি। আলোচনার বিষয়বস্তু ছিল কিভাবে আমরা সুখী হতে পারি। বিশ্ব সুখ দিবস জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে ওনারা ঘোষণা করলেন মার্চের 20 তারিখ, এবং ফিনল্যান্ডের মানুষ বেশি সুখী। আর এই সুখের কারণ দুইটা, হেলদি লাইফ স্টাইল, টেনশন ফ্রি লাইফ স্টাইল। কথা বলেন ঠিক কিনা? আর এই দুইটাই ছিল আমাদের রসুলের ভিতরে। আমরা যদি রসুলের দিকে ফিরে যেতে পারি, আমাদের বাংলাদেশটাও, আমাদের দেশটাও ফিনল্যান্ডকে ছাড়িয়ে সারা বিশ্বের মধ্যে নাম্বার 1 হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের হওয়ার তৌফিক দিক আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, চলুন এবার আলোচনায় ঢুকি। তো আমরা জানতে পারলাম যে সুখী হওয়ার উপায় সেই ঘুরে ফিরে ইসলাম। কিন্তু এই পৃথিবীতে কেউ যদি খুব সুখে থাকে, এই সুখটা চিরস্থায়ী না, বরং ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? কি সুখী সমৃদ্ধ জীবন। কথা বলেন ঠিক কিনা? বাহিরে কয়টা বাড়ি করেছে, বিবি বলতেছে টিউশনি করে করে বাড়ি করেছে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আপনি খুব সুখে আছেন, আপনার এই সুখটা 3টা ধাক্কায় শেষ হতে পারে। নাম্বার 1, আপনার অসুস্থতা আপনার সুখকে শেষ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, এই যে আমার আঙ্কেল, কালকে মাহফিল করেছি আঙ্কেলের মাদ্রাসায়, দেখেন তো ওনার ভিতরে কি আর ওই সেই আমার মতো যুবকের সেই তারুণ্যতা আর আছে? বলেন আছে? 100 বছর বয়স যখন হয়ে যায়, আপনি যত 1000 কোটি টাকার মালিক হয়ে যান, ওই রং ধরা যৌবন জং ধরে শেষ। কথা বলেন ঠিক কিনা? এই যে যুবক ভাইয়ের ভিতরে যেই তারুণ্য কাজ করে, ওরা খেলে যে ইলিশ মাছের স্বাদ পায়, 100 বছরের মানুষের সেই স্বাদ থাকে? তাহলে সুখকে নষ্ট করে 2টা জিনিস। একটা পাইলাম কি? অসুস্থতা। 2 নম্বর বার্ধক্য। 3 নম্বর, প্রিয় ভাইয়েরা, এই 2টাকে ক্রস করে যদিও চলে যায়, 3 নম্বর সুখ
সুখকে নষ্ট করে দেয়, এই হাত থেকে বাঁচার মালিক আমি, আপনি, রসুল, জিব্রাইল, আজরাইল, শয়তান, ইবলিস পর্যন্ত না। সেটি হলো আপনার শেষ এক ধাক্কায়, আপনার অজান্তে শেষ নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে এই ইহকাল আপনাকে চিরবিদায় জানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্বের মধ্যে কেউ যদি সুখে সমৃদ্ধিতে থাকে কিন্তু তিনটা জিনিস তার সুখকে নষ্ট করে, নাম্বার 1 অসুস্থতা, 2 নম্বর বলেন বার্ধক্য, বৃদ্ধ হওয়া, 3 নম্বর মৃত্যু, শেষ, সুখ শেষ। তাহলে কি বুঝলাম? এই পৃথিবীতে যদি কেউ সুখী হয় এই সুখটা চিরস্থায়ী, জোরে বলেন টেম্পোরারি, এটা অস্থায়ী। এই সুখ এই শেষ। একটা আমার কথা মনে হয় আপনাদের একটু বিশ্বাস হচ্ছে না, একটু বলেন তো, আজ থেকে 200 বছর আগের জন্ম লাভ করা কোনো মানুষ আছে? 300 বছর, 400 বছর? অনেকের সন্দেহ লাগছে, হুজুর থাকতেও তো পারে ভাই। 400 বছরের আগের কোনো মানুষ আর আছে? এই ভাইয়ার আমার বিশ্বাস হচ্ছে না মনে হয়। 400 বছর আগে জন্ম লাভ করেছে এরকম কোনো মানুষ পৃথিবীতে আছে? আমি মানুষের কথা বলছি ভাই। আল্লাহ রসুল বলেছেন, এবার দলিল নেন, আমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ওয়া সাবঈনা ওয়া আকাল্লুহুম মান ইউজিজু যালিক। আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70। আঙ্কেলের বয়স কত? 70 শেষ, 70 শেষ। আল্লাহ রসুলকে পর্যন্ত 63 বছর ক্রস করতে দেন নাই আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলেছেন 60 থেকে 70 বছর শেষ, আর এর থেকে বেশি যদি কেউ পায় এটা হলো বোনাস। এই বোনাসটা কিন্তু সকলেই পায় না। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করুন প্রিয় ভাইরা। আমি ওইদিকে যাব না, আমার কথা একটু আলোচনা গোছায় নিয়ে আসি যেহেতু সময় শেষ। প্রিয় ভাইরা, এই পৃথিবীর সুখ চিরস্থায়ী সুখ নয়। তাহলে একটু বলেন তো, আমার দিকে তাকান, সবাই একটু হাত উঠান, এবার হাত নামান, মানে আমার দিকে তাকান, আমার দিকে মনোযোগ হন, মনোযোগ দেন। আচ্ছা এবার বলেন তো, আমার দিকে তাকায় প্রশ্ন করবো, উত্তর দিবেন। চিরস্থায়ী সুখ এই দুনিয়াতে কেউ সুখী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা এক বাক্যে উত্তর দেন, চিরস্থায়ী সুখ কোথায়? মৃত্যুর পরে এবং জান্নাতে ভালো মানুষ হলে। এই কথার সাথে কি সবাই একমত? না না আমি শুনি নাই, সবাই বলতে হবে একমত। এবার চলেন তো, এই চিরস্থায়ী সুখ অর্জন করার জন্য এত দুনিয়ার সাজানো গোছানো এই পৃথিবী, গাছ, তৃণলতা, সূর্য উঠা নামা, আবার সকালে সূর্য উঠা, আজান দেওয়া, নামাজ পড়া, সব কিছু পরিচালনা করছে একজন। জোরে বলতে হবে কে? বুঝলাম না, এত আস্তে কেন? আমি শুনি নাই, জোরে বলেন। এবার চলেন তো, চিরস্থায়ী সুখী হতে চান কারা? হাত উঠান। আল্লাহ আমাদের কবুল করেন, আমরা বলি আমিন। হাত নামান। চিরস্থায়ী সুখ নিতে যাবেন, 2টা কাজ করবেন, বেশি না। আমি আয়াত একটা পাঠ করেছি, ওই আয়াতের মধ্যে চিরস্থায়ী সুখের 2টা ঔষধ আছে, ঔষধের কথা বলেই শেষ করব। রাজি আছেন? সূরার নাম সূরা নাহাল, 14 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন 97 97 নম্বর আয়াত। মধুপোখা নামে একটা সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওগো দুনিয়াবাসীরা, আশরাফুল ইসলাম বক্তার এই আলোচনার মাধ্যমে তোমরা জানতে পারলে পৃথিবীর সুখ কোনো সুখ নয়, এটা টেম্পোরারি। কথা বলেন ঠিক কিনা? অস্থায়ী সুখ। এই সুখটা হয়তো বার্ধক্যের কারণে শেষ হয়ে যেতে পারে, অসুস্থতায় তোমার শেষ হতে পারে, আবার মৃত্যুর এক ধাক্কায় তোমাকে শেষ করে করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চিরস্থায়ী সুখ, এর জন্য 1 নম্বরটা আমাদের যুদ্ধ করতে আদায় করতে হয় না। বাপ দাদার ঔরসজাত ভাবে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রায় 17 কোটি মানুষেরও বেশি, তারা কোনো দরখাস্ত ছাড়াই কিন্তু প্রথমটা পেয়েছে, সেটার নাম হলো ঈমান। আল্লাহু আকবার বলেন, একটু আমার সাথে বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন না? শুনি নাই, আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন, আমার সাথে বলেন এবার। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের ইমানের সাথে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দিক, আমরা বলি আমিন। তাহলে চিরস্থায়ী সুখ, আমার দিকে তাকাতে হবে, সময় শেষ। চিরস্থায়ী সুখের একটা বলা শেষ, ঈমান আনতে হবে। আমরা ঈমান এনেছি, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা ঈমান এনেছি এবং ঈমানের উপরে থাকার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। 2 নম্বর কাজটা বলেন হুজুর। আল্লাহ এই আয়াতের মধ্যে প্রথমটা বলেছেন, দ্বিতীয়টা আগে বলেছেন, আর প্রথমটা পরে বলেছেন। আল্লাহু আকবার বলেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, ছেলে হোক মেয়ে হোক, আবাল হোক বৃদ্ধ হোক, ছোট হোক বড় হোক, সেরা হোক বুড়া হোক। আল্লাহু আকবার বলেন। আল্লাহর এই আয়াতের অর্থ মান আমিলা সালেহ, যে ব্যক্তি সৎ কাজ করবে, নেক কাজ করবে, তাফসিরুল মাহফিল করা নেক কাজ, টাকা দান করা নেক কাজ, কোরআন পড়া নেক কাজ, নামাজ পড়া নেক কাজ, বক্তব্য দেওয়া নেক কাজ, কোরআনের পথে থাকা নেক কাজ। 18 তারিখে মাদ্রাসা ময়দানে কর্মী সম্মেলনে জামাতে ইসলামী এক জায়গায় হবে, ওখানে অংশগ্রহণ করাও নেক কাজ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই নেক কাজগুলো যদি করেন আর যদি ঈমানের পরে এই নেক কাজগুলো করতে থাকেন, আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহু আকবার বলেন। না, আমার আওয়াজ মনে হয় আপনারা বুঝতেছেন না, আমার কথা মনে হয় আপনারা শুনতেছেন না। চিরস্থায়ী সুখ পাওয়ার জন্য কাজ 2টা। 1 নম্বর ঈমান, 2 নম্বর হচ্ছে নেক আমল। আমরা এই যে বসে আছি, নেক আমল, নেকি উঠতেছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এভাবে নেক কাজ করতে 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 শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা বলছেন, যারা আরবি বুঝেন, কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি একটা তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করব। আবার বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আমিন। জোরে বলেন। কাজ কয়টা? 2টা। 1 নম্বর ঈমান, 2 নম্বর সৎ কাজ। এটা কি কঠিন? আজকের মাহফিলের শেষ পর্যন্ত যদি এই 2টা কথা নিয়ে যান, আজকের মাহফিলটা সফল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে কাজ 2টা। 1 নম্বর হলো ঈমান। বলেন কি? প্রতিদিন বলতে হবে না ঈমান ঈমান ঈমান। এই ঈমানের কাজ করতে হলে মসজিদে গিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষকে কোরআনের কথা বলতে হবে, দাড়ি রাখার কথা বলতে হবে, ইসলামী আন্দোলনের কথা বলতে হবে, কোরআনের কথা বলতে হবে, হাফেজ বাড়ানোর চেষ্টা করতে হবে, কোরআনের পথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার ঈমানটা বৃদ্ধি পাবে, সাথে সাথে 2 নম্বরটাও হয়ে যাবে, নেক কাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ঈমান এবং সৎ কাজের ঘাটতি নিয়ে যদি আল্লাহর সামনে উপস্থিত হও, আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠবাদী সত্যবাদী কেউ হতে পারে নাকি? হাই রে, আওয়াজ নাই রে ভাই, এটা আমার এলাকা। আল্লাহর থেকে কেউ কি সত্যবাদী আছে নাকি? এবার কোরআন থেকে শুনুন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের 2টা আয়াত আল্লাহ ব্যবহার করেছেন। আবার আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে 11 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 111তম আয়াত এটা। আল্লাহু আকবার বলেন। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম
به وذلك هو الفوز العظيم আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, আমি আল্লাহর থেকে প্রতিশ্রুতি রক্ষা করে আর কেউ আছে নাকি বলেন? ওয়াদা রক্ষা সবচেয়ে, ওয়াদা করে ওয়াদা পূর্ণ করে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি সবচেয়ে সত্যবাদী হয়, আল্লাহ যদি সবচেয়ে বড় প্রতিশ্রুতি রক্ষা করেন, আল্লাহ যদি সবচেয়ে বেশি ওয়াদা রক্ষা করেন, তাহলে এবার আল্লাহ ওয়াদা করছেন যদি ঈমান আনো, সৎ কাজ করো। যারা আরবি বুঝেন তারা আয়াতের অর্থটা করেন। আল্লাহ বলছেন ফালা নুহিয়ান্নাহু, আমি অবশ্যই তাকে সুখী সমৃদ্ধ হায়াতে তৈয়্যিবা দান করব। আল্লাহু আকবার বলেন। তার বিবিটা হবে আল্লাহওয়ালি, তার স্বামীটা হবে আল্লাহওয়ালা, তার ছেলেরা এক একজন হবে আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলেন। একটু আমার সাথে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা সূরা ফুরকান শেষের আয়াতের আগের আয়াত। এটা 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহু আকবার বলেন। 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, ওহো মুমিনরা, তোমরা এইভাবে দোয়া করো, ওয়াল্লাযীনা ইয়াকুলুন, মুমিন হলো তারা, ঈমানদার হলো তারা যারা নাকি বলে রব্বানা হাবলানা, ও আমাদের রব, আমাদেরকে আপনি দান করুন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, নেক সন্তান নেক বিবি দান করেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, আমার পরিবারের নেক স্ত্রী দান করুন, নেক স্বামী আমাকে দান করুন, আমার সন্তানদেরকে নেককার বানান। এবার বলেন, স্ত্রীও আল্লাহওয়ালা, বাবাও আল্লাহওয়ালা, মাও আল্লাহওয়ালা, নাতিও আল্লাহওয়ালা। এবার আপনি কি আল্লাহওয়ালাদের ইমাম, লিডার, নেতা? সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা করতে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের পরে, ও যুবকরা, সুন্দর বিবি চাও, এই দোয়াটা করো, আল্লাহ তাআলা তোমাকে সুন্দর বিবি দান করবে। আল্লাহু আকবার বলো। রব্বানা, আমার সাথে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, তাহলে আমাদের আলোচনা একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আলোচনার বিষয় কি ছিল বলেন তো? কেউ শোনাতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে। আলোচনার বিষয় ছিল হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ, কিভাবে আমরা আমাদের জীবনে সুখী। আন্তর্জাতিকভাবে জেনিফার ফাউলা প্রফেসর ফিনল্যান্ডের গবেষণা করে দেখলেন ফিনল্যান্ডের মানুষ বেশি সুখী হওয়ার 2টা কারণ বলেছি। আমরা দেখেছি 2টা কারণই আমাদের রসুলের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা দেখলাম দুনিয়ার সুখ আসল সুখ না, আসল সুখ হলো জান্নাতের। কথা বলেন ঠিক কিনা? এবার এই স্থায়ী সুখ আপনি যদি চান, এই 10টা কাজ করবে। নাম্বার 1, ওই 2টা কাজকে ত্বরান্বিত করতে, বেগবান করতে এই 10টা কাজ করতে হবে। নাম্বার 1, মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। আপনার জীবনকে সহজ করুন, আপনি সুখী হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার তো হাতে সময় নাই, বললাম সারা রাত ওয়াজ করলে আমার পয়েন্ট শেষ হবে না। একটু আল্লাহ রসুলের জীবনের দিকে চলেন। আল্লাহ রসুল বাসায় আসলেন, বিবিকে বললেন খাবার আছে নাকি সকালের? আয়েশা বলছেন না, কিছু নাই। আল্লাহ রসুল বলছে ঠিক আছে, আমি রোজা রেখে দিলাম। আমার কথা মনে হয় বুঝেন নাই, এদিকে মনোযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। আমি আশরাফ যদি বক্তা, বিবির কাছে দেয়া বলতাম সকালের নাস্তা আছে নাকি? বিবি বলতো নাস্তা নাই। আমি বলতাম কি নাস্তা নাই মানে? গতকালকে বললে না কেন? আমি নাস্তার ব্যবস্থা করতাম, এখন বলতেছো নাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রসুল কঠিন করেন নাই। আল্লাহ রসুল বলছে ঠিক আছে বাসায় নাস্তা নাই, সমস্যা কি, আমি রোজা রাখলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি পাইলাম? মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। আপনি জীবনকে সহজ করুন। খাবার নাই, আলহামদুলিল্লাহ, রোজা রাখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল জীবনকে সহজ করেছেন। সংসারে 11টা বিবি রেখেও আল্লাহ তাআলা শান্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা বিবি স্বামীর ব্যাপারে বলছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্বামী হলেন আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। ঘরে টাকা ছিল না, খাবার ছিল না, 3 দিন রান্না হয় নাই, তারপরেও 11টা বিবির একটা বিবিও স্বামী ছেড়ে চলে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, সুখী হতে হলে জীবনকে সহজ করতে হবে। আমার মাইক্রো নাই, আমার মোটর সাইকেল নাই, সাইকেল যথেষ্ট, সাইকেলও নাই, আমার তো আল্লাহ পা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। জীবনকে সহজ করুন, এত দামি ঘড়ির দরকার নাই। আল্লাহ আপনাকে সুখ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। নাম্বার 2, টু ফরগিভ আদার্স, ইউ উইল বি হ্যাপি। আপনাকে যদি কেউ মারে, আঘাত করে, কষ্ট দেয়, আপনি তাকে ক্ষমা করে দেন, আপনি সুখী হবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন না? আর আপনি যদি এই রাগটা পুষে পুষে রাখেন, আপনি শেষ। 3 নম্বর, অন্যকে খুশি করার চেষ্টা করেন, আপনি সুখী হবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর, আপনার যা আছে তাতেই খুশি থাকেন, আল্লাহ আপনাকে সুখী করবেন, খুশি করবেন, সুখী করবেন। 5 নম্বর, অন্যের সাথে নিজেকে তুলনা করা বাদ দেন, সুখী হবেন। 6 নম্বর, মনের সুখই আসল সুখ। কথা বলেন ঠিক কিনা? 7 নম্বর, লোভী হবেন না, সুখী হবেন। 8 নম্বর, অন্য কারো কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য ওয়াজ করবেন না, তাহলে আপনার সব শেষ। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রশংসা চাইবো একজনের কাছে, জোরে বলতে হবে কার? 9 নম্বর, আশাবাদী হবেন না। এই আশাবাদী হবেন, হতাশ হবেন না, তাহলে আল্লাহ আপনাকে সুখী করবেন। সুবহানাল্লাহ বলেন। 10 নম্বর, ভালো মানুষের সংস্পর্শে থাকবেন, খারাপদেরকে এড়িয়ে চলবেন, আল্লাহ তাআলা আপনাকে সুখ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার বিষয় ছিল কিভাবে আমরা জীবনে সুখী হতে পারি। অনেক কথা বলার পরে এই 10টা কাজ করব, আর 2টা মেন কাজ করব, ঈমান ত্বরান্বিত করব আর সৎ কাজ বেশি বেশি করব। আল্লাহ তাআলা এই 10টা ফর্মুলার মাধ্যমে আমাদের জীবনে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল জীবনে সুখী সমৃদ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।